দিদি বলছে যদি ও চোর বলে থাকে বা এই আজকে যদি বলে থাকে আমি তোমাকে আমি কি বলেছি তোমাকে আমি কি বললাম আমি বলেছি যে তুমি যদি বলে থাকো সবার সামনে তুমি তোমার দুঃখ প্রকাশ করবে যে আমার এই কথাটা বলা উচিত হয় আমি কাউকে তোমার কথা ভুলছি তুমি যাও আসেও একটা মাস্টার হয়ে আমাকে রাস্তার উপরে শুয়ে গেল তারপর ফেমটেস করে না 25 তারিখ চাল দিয়া ভুলছে কথা বলা নাকি বাসিদিন একজন বাসিদিন আর খাওয়া না এটা কি হচ্ছে আপনি লাগে যে আমার কোন খানে আসলে আছি আজকে স্কুলে হচ্ছে বাসিদিন আছেন বাসিদিন দাম দিয়া লিখে না 50 মিনিট লিখছো একটু কাটতে বলতে আরে তুলু যদি ডিমের ছবি তুল মশলার ছবি তুল ছবি তুলে কি হবে এটা ভাগাড়ি তোরা কি বলতে তো 10 লাখ নাই 10 লাখ নাই আমি আজ থেকেই এখন অব্যাহত দিচ্ছি ডিম সব ছাড়া ছাড়িয়ে মাথাতে খাওয়া না না আসো 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 সবাই আগে দেখো মাছি তার মাছি ঢন ঢন করছে ডিম খাবে কিচ্ছু খাবে নি ক্লাসে যা ক্লাসে যাও ক্লাসে যাও খেতে দিব ওরা ওইটা খাবে একদম বাজে খাবার শুধু একদম
কিচ্ছু করার দরকার নাই। 350 ডিম দিচ্ছে, দুদিন হবে তাকে ভরে তুলছে 550। 550 ডিম এখানে চললো, ভরে তুলা হয়ে আছে 550 ছাত্র, আর সেই ডিমটাকে দুদিন করে নেয়। আরে সবাই চুরি, ডিম পারবো শুনুন সবাই চুরি। আমি 50 কিলো টাকা চুরি। বাবু নাকি দিয়ে চলে গেল। কটা ডিমের ভাড়া লাগে? ভিডিও থেকে মীমাংসা করে দিও। তারা বঙ্গতে আমরা পরিবেশন করবো, ওরা আগে এই ডিমটা খাবে, তারপরে দেওয়া হবে। খাবিয়া ঘর যাবো, আর দাঁড়াইছি, আমি দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, এখন আসিনি। ওই বাচ্চাটা কতগুলা দিন খেলে কি হতো, কি হতো? বাসি ডিমটা আর কিছু হয়নি। বাসি ডিম আগে খাওয়াবো, আগে খান একদিন, সব আসি খাবে। আরে সব জানি, সব জানি, সব জানে, নতুন করে জানা হবে, সব জানে। উনি স্বীকার করলেন 27 কেজি চাল দিচ্ছে, বোর্ডে লিখলো 50 কেজি, এরপর তোমরা চুরি করলি আজকেই হঠাৎ। ডিম কালকে ডিম চালা রাঁধুনি করুন না, বাচ্চাকে দুটা করে দিবি, ওদেরকে খাওয়াবো। আমার একটাই কথা, মাস্টারের নাম কি? মাস্টারের নাম কি? খাওয়াবে লোককে, হ্যাঁ এসব কি হচ্ছে? কি হাত দেখনি সাহেব, হাত দেখনি, প্রশাসন প্রশাসন আসে রে, হাত দেখনি তার জিনিস হাত দেখনি।
তাহলে তাই জন্য তো ধরা হয়েছে। সাইড হতো মাস্টারদেরকে আগে খাওয়াও। এবং আপনি আজকে 4টার মধ্যে আমার অফিসে অ্যাটেন্ডেন্সটা 5 to 8 এ ছিল যেটা নিচে কম্পিউটার সাইন করে ঠিক আছে। আপনাদের স্টক রেজিস্টার মিড ডে মিলের সমস্ত খাতাগুলো ঠিক আছে। আর আপনারা যে রিপোর্ট দেবেন আপনাদের যে একটা খাতা থাকবে রিপোর্টের খাতা, হ্যাঁ সেই রিপোর্টের খাতা নিয়ে আপনি আজকে 4টার মধ্যে আমার অফিসে আর আপনি একটা আমাকে ডিক্লারেশন দিতে দেবেন যে আজকে কোনো কোচারি না আমি নিষেধ করেছি, আমি জানি সে আপনার দায়ী। কথা মানে কি আপনি তো খাওয়াতে গিয়েছিলেন ধরা পড়ে গেছে তাই খাই আপনাকে না বলেছি, আপনাকে না বলেছি মনিকে না সবাই সবাই বলে হবে না 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 আপনাদেরকে ওকেই খাওয়াতে হবে। এই চুপ এই চুপ কোনো ভাবে কথা বলবি এখানে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে ঠিক আছে। সব জিনিসগুলো কিন্তু একটা সিস্টেমের মধ্যে করতে হবে, আইন মেনে চলতে হবে। এটা কি আমার স্কুল, এটা আপনাদের এই স্কুল ভালো থাকবে না খারাপ থাকবে সেই দায়িত্বটা আপনাদের বেশি। একটা স্কুলে যদি বিশৃঙ্খলা হয় তাহলে স্কুলের রেপুটেশন যাবে, স্কুলের রেপুটেশন যাওয়া মানে গ্রামের রেপুটেশন যাওয়া। ওনাদের বিরুদ্ধে আমরা রফ অ্যাকশন নিলে তো হবে না, হবে নিয়ম অনুযায়ী আইনগত ভাবে কি করে ওনাদেরকে লাইনে আমাদের ফিরে দেখতে হবে। আপনারা যখনই একটা প্রবলেম ফেস করবেন, যখনই মেম্বার সাহেব জানবেন বা আপনারা গ্রামের লোকগুলো জানবেন, তখনই সঙ্গে সঙ্গে আমাদের অফিসে জানবেন। তারপর যদি আমরা অ্যাকশন নিচ্ছি না তাহলে সেটা আপনাদের উপর, আপনারা আমরা উপর মনে জানাচ্ছেন না আপনারা অ্যাকশন নিচ্ছেন কি করবেন সেটা আমরা বলছি, কিন্তু প্রথমে তো আমাদেরকে জানাবেন। আমি যা করবে স্যার সঙ্গে সঙ্গে আমি স্যার আপনার নাম্বারটা সেটা সমস্যা নেই, আপনারা নিয়ে নিন। হ্যাঁ একটু নিয়ে নিচ্ছে আপনি কাজটা নিতে বলবেন। এই স্কুল সম্পর্কে আমরা চাই আমরা স্থানীয় এবং আমরা এই স্কুলটা ভালোভাবে চাই। এই স্কুলের এক সময় বিশাল নাম ছিল, এখন কিন্তু সেই না দেখে মনে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারটা খুবই ভালো ভালো ছিল, কিন্তু দেখুন কি অবস্থা, আপনাকে দেখিয়ে দেখিয়ে নিয়ে আসছে কি অবস্থা, প্রত্যেকটা রুম সমস্ত জায়গায় কি নোংরা, পরিবেশটাই নেই। এবং সত্যি সত্যি আপনি যদি চান আমরা মাস পিটিশন দেবো, টিচার আসছে 11টার পরে, সই হচ্ছে 10:35 10:30, এরকম ম্যাল প্র্যাকটিস এই স্কুলে আছে। আজকে আমাকে যদি ওই যে 10:45 আমাকে যদি চ্যালেঞ্জ করা হয়, আমি আপনার চ্যালেঞ্জ
নিতে পারবো না, বলতে পারবো না, এরকম বহু জিনিস আছে চলছেন। আজকে মিড ডে মিল দিনের পর দিন মিড ডে মিল সেকশনকে বলুন কীরকম খাওয়ানো হয়। গতকাল 40 কিলো চাল করছে, আমি এসে সাথে সাথে মেম্বার সাহেবকে দেখালাম 50 কিলো, আজও 50 কিলো। আচ্ছা বলুন, আগে কিন্তু আমি তালিকা নির্দেশ দিয়ে গেলাম। আচ্ছা ওর সঙ্গে আরেকটা বলে লেখাই নেই, কালকে বলছে আমি লিখবো না। আজকে চাপ আজকের অ্যাটেন্ডেন্স শিটে দিয়ে দিন। ঠিক আছে, আজকে আর গতকালকে, কালকে থার্সডে ছিল তো, বৃহস্পতিবার, তাহলে তিন দিনের অ্যাটেন্ডেন্স শিটটা আপনি জেরক্স করে দিচ্ছেন। সেই দিন সমস্যা হয়েছিল, প্রথম সমস্যা সেই দিনে, তারপর গতকালকের দিনে, আর আজকে তিনটা। ফেব্রুয়ারি মাসটা দিলেই হয়ে যাবে ওখানে তো সেটা করলে বেশ। আপনি এনি ডিসিশন সার্ভে করবেন 11টার পর।